উনি বললেন যে আহ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে হবে। তাহলে এই যে 2005 সালের যে আগস্ট 5ই আগস্ট যেটা হলো, এটা তো গণতান্ত্রিক পর্যায়ে হয় নাই। কাজেই সব গণতন্ত্রের ধোয়া তুলসী পাতা না যে আমাকে সব গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে। তাহলে হাসিনার পতনটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে? হয় নাই। বাশার আল আসাদের পতনটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে? যেখানে জুলুম হবে, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা জঙ্গিবাদ নয়। এটা আমাদেরকে স্পষ্ট করে ভালো করে বুঝতে হবে। ভাই একটা কথা বললেন যে আফগানিস্তান থেকে যারা ফেরত হচ্ছে তাদেরকে জঙ্গিবাদী উনি বললেন। আফগানিস্তানের এত আমেরিকা হামলা করেছে। জঙ্গিবাদের সংজ্ঞা কাদের কাছ থেকে আমরা শিখবো? জঙ্গিবাদ বলতে কি বোঝায়? ইসলামের বিরুদ্ধে অ্যাটাক হবে, আমরা সেটাকে রুখে দাঁড়ালে আমরা জঙ্গি হয়ে যাব? ইসরায়েল প্যালেস্টাইনে হামলা করবে, প্যালেস্টাইনে মুজাহিদরা রুখে দাঁড়ালে সেটা জঙ্গিবাদ হয়ে যাবে? আমরা উদারতাকে পছন্দ করি, কিন্তু উদারতার অর্থ দেউলিয়াকে, যারা উদারতার নামে নিজেরা দেউলিয়া হয়ে গেছে এদেরকে আমরা ঘৃণা করি। আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ন্যাটো হামলা চালালো আফগানিস্তানে এসে, আফগানিস্তানে যদি কেউ লড়াই করে সে জঙ্গি? হোয়াট? এটা তো কোন ধরনের ডেফিনেশন যে আফগানিস্তান থেকে জঙ্গি ফেরত কতজন এসেছে? আমরা এই ধরনের যারা কথাবার্তা বলে আমাদেরকে স্পেসিফিক ভাবে বলতে হবে জঙ্গিবাদের সংজ্ঞাটা কি, জঙ্গিবাদ কারা। ইসলাম, ইসলামী দল ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে না? ইসলামের আলো ছড়ানোর জন্য চেষ্টা করবে না? ইসলামের আলো ছড়ানো, ইসলামের দাওয়াত দেওয়া, এটি কি জঙ্গিবাদ? হোয়াট? এটা কি? এটা এটা কোন ধরনের ডেফিনেশন, কোন ধরনের এক্সপ্লেন হতে পারে? এই ধরনের অপপ্রচার, তথ্য সন্ত্রাস, এটা তো ইসলামের শুরু লগ্ন থেকেই ছিল। তথ্য সন্ত্রাস যে নতুন কিছু নয়। ভারত আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে, আমার দেশের বিরুদ্ধে চালাচ্ছে, 2000 ইসলামের বিরুদ্ধে চালাচ্ছে, ইসলামপন্থীদের বিরুদ্ধে চালাচ্ছে। ঠিক একই অবস্থা আমেরিকা আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে, পশ্চিমারা তথ্য সন্ত্রাস চালাচ্ছে, যেটা আমি পত্রিকার কোট করে আপনাকে বললাম। আমি এখানে আরেকটা কোট করি, দেখুন। যদি কোনো ব্যক্তি কোনো ধর্মের নাম ব্যবহার করে যদি কোনো কিছু করে, তাহলে সেই দায় কেন ইসলাম নিবে? কোন একজন খারাপ ব্যক্তি যদি সে ইসলামের নাম ব্যবহার করে সেই দায় নেয়, তাহলে সেই দায় কি ইসলামের? না, সেটা ইসলামের, সেটা ব্যক্তির দায়। আমি এখানে কোট করি 2019 সালের 15ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে জুমার নামাজ চলাকালীন সময় ব্রেন্টন ট্যারেন্ট যে সন্ত্রাসী হামলা চালিয়ে 50 জন নামাজরত মুসল্লিকে হত্যা করেছে, এই দায়িত্ব কি খ্রিস্টবাদ নেবে? কোন একজন মুসলিম যারা উদারপন্থী যারা দাবি করে, তারা তো আজ পর্যন্ত কোন একজন বা ব্যক্তি কোনো খ্রিস্টানকে কোনোদিন জঙ্গি বললো না। এটা কি জঙ্গি হামলা নয়? এটা অবশ্যই তো জঙ্গি হামলা। তাহলে এটাকে তো কেউ কোনোদিন জঙ্গি বলে না। তাহলে ইসলামের নাম ভাঙিয়ে ইসলামের কথা বলে কেউ যদি আক্রমণ করে, কোনো শত্রু সে হতে পারে, সে ইসলামের শত্রু হতে পারে, দেশের শত্রু হতে পারে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য সেটা হতে পারে। তো সেই জায়গাতে সেই দায়ভারটা কেন ইসলামের উপর নিব? আর পশ্চিমারা বললে সেটা কি ওহী? কোন পত্রিকা বললে সেটা কি ওহী? আমরা কি সেটা কি নিব কেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি হয়েছে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নিয়ে এরকম কোন ঘটনা কি বাংলাদেশে ঘটেছে? উনি বললেন গণতন্ত্র, গণতন্ত্র বলেন। গণতন্ত্র গত 16 বছরে গণতন্ত্র বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি হয় নাই? গণতন্ত্রের দোহাই দিয়ে তো হয়েছে। সুতরাং গণতন্ত্র তো ধোয়া তুলসী পাতা না। সুতরাং আমাকে শুধু গণতন্ত্রের নাম শুনলেই যে আমাকে তাকে সিজদা দিতে হবে, তাকে লুফে নিতে হবে, বিষয়টা এরকম না। গণতন্ত্রে বহু জুলুম হয়েছে। আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পর পর থেকে পৃথিবীর অবস্থা কেমন হয়েছে, তারাও তো গণতন্ত্রের কথা বলে। ইরাকে যে হামলা হয়েছে, ইরাকে কত লক্ষ মানুষকে হত্যা করেছে? ইরাকে এই পর্যন্ত কত লক্ষ মানুষ হত্যা করা হয়েছে? ইসরায়েলে কি হচ্ছে, কত লক্ষ মানুষ হত্যা হয়েছে? প্যালেস্টাইনে কি হচ্ছে? তাহলে গণতন্ত্র মানেই তো একেবারে ইনসাফ না। ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, বেইনসাফের কথা বলে না। ইসলাম জুলুমকে না বলে। ইসলামে কট্টরপন্থা বলতে কিছু নেই। ইসলামে আছে ইনসাফ, ইসলামে আছে ন্যায়, ইসলামে আছে সাম্য। সুতরাং ইসলামের নাম ব্যবহার করে যদি কেউ কট্টরপন্থা অবলম্বন করে, সেটা তার ব্যক্তির দায়, সেটা কখনো ইসলামের উপর চাপানো যাবে না। লিবারাল ইসলামের নামে জঙ্গিবাদের বা কট্টর পন্থার যে উত্থান হতে পারে, এটা তো সৌদি আরবকে বলে না, এটা তো ওই মালয়েশিয়াতে বলেনি, বলেছে বাংলাদেশে। তো সৌদি আরব তো ইসলাম ধর্ম প্রচার, ইসলাম ধর্ম মেজরিটি, মালয়েশিয়া ইসলাম ধর্ম মেজরিটি, বাংলাদেশের মেজরিটি, কিন্তু বাংলাদেশ নিয়ে উদ্বেগটা কেন প্রচার করছে বা প্রচার করছে, চমৎকার সেখানে একটা কি আপনার পয়েন্ট, মনে হয়? চমৎকার একটা পয়েন্ট নিয়ে এসেছেন। দীর্ঘ 16 বছরের যেই সরকার ব্যবস্থা এখানে ছিল, তারা তাদের যে অপপ্রচার গুলো আছে, তাদের যে এজেন্ট গুলো আছে, সেই সরকারের পতন হতে পারে কিন্তু এজেন্টের পতন হয়নি। তাদের অপপ্রচার, তাদের মিথ্যা প্রোপাগান্ডা, সেগুলো তো থেমে নেই, সেগুলো তো অহরহ চলছে। আমরা দেখছি ভারতীয় মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে কি অপপ্রচার চালিয়েছে। সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। আমি আপনার টকশোতে বলেছি যে ভারত হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের প্রজনন কেন্দ্র, যেখানে অহরহ মানুষকে দাড়ি রাখার অপরাধে, গোস্ত রাখার অপরাধে সেখানে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যেখানে ইবাদতখানা হত্যা করা হয়, যেখানে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। গণতন্ত্র, গণতন্ত্র বলে কোথায় গণতন্ত্র আছে? আমাকে বলেন তো, জাতিসংঘে কি গণতন্ত্র আছে? গণতন্ত্রের আমাকে শুধু থিওরিক্যাল দিলে তো হবে না, আমাকে প্র্যাকটিক্যাল কিছু দেখান, প্র্যাকটিক্যাল কিছু দেখান। অধিকাংশের মতামতের ভিত্তির কথা বলেন। জাতিসংঘে যতগুলো রাষ্ট্র আছে,
ইসরায়েলের এই যুদ্ধ থামানোর বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতার স্বাধীনতার পক্ষে কতগুলো রাষ্ট্র মতামত দিয়েছে? কতগুলো রাষ্ট্র মতামত দিয়েছে? তাহলে তাদের মতামতগুলো কোথায় আছে? জাতিসংঘ তো বড় একটা ফ্যাসিস্ট একটা সংগঠন আমি বলবো। সেখানে চার মোড়ল বসে আছে, সেই চার মোড়লের তাদের মতামতের বাইরে কোনো কিছু জাতিসংঘে পাশ হবে না। তো এর চেয়ে স্বৈরতন্ত্র, এর চেয়ে স্বৈরাচার আর কি হতে পারে? ফ্যাসিস্ট কি আর কি হতে পারে? এখানে আপনি গণতন্ত্র গণতন্ত্র নিয়ে আমার লাফাচ্ছি, এই গণতন্ত্রের দোহাই দিয়েই তো আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন দেশকে তাদেরকে ডিস্ট্রয় করা হচ্ছে। আমি যদি এখানে কোট করা শুরু করি, তাহলে আমি বলবো যে ইরাকে কত লক্ষ মানুষ এখানে নিহত হয়েছে। আপনি গণতন্ত্র মানবাধিকার বলছেন, মানে মানবাধিকারের ডেফিনেশনটা কি? পশ্চিমারা যেটা মানবাধিকার দিয়ে দেবে সেটাই আমাদের মানবাধিকার? আমেরিকা যেটা মানবাধিকারের সংজ্ঞা দেবে ওটাকে আমাদের মানতে বাধ্য করবেন? প্যালেস্টাইনের মানুষ তারা নির্যাতিত হবে, এখানে মানবাধিকার লঙ্ঘিত হলে এদের কোনো মানবাধিকার নাই? কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হবে, এখানে কোনো মানবাধিকার হবে না? ভারতের সংখ্যালঘু নির্যাতন হবে, এইখানে কোনো মানবাধিকার না? মানবাধিকারটা শুধুমাত্র পশ্চিমারা যেই ধাঁচে আমাদেরকে শেখাবে, আমরা কি শুধুমাত্র সেটা কি মানবাধিকার বলবো? আপনি আমাকে প্র্যাকটিক্যাল দেখান। থিওরিক্যাল অনেক কিছু থাকতে পারে। আপনি বর্তমান যারা গণতন্ত্রে গণতন্ত্র বলে লাফায়, গণতন্ত্রে গণতন্ত্রটা হচ্ছে আমেরিকার যাদের পক্ষে যাবে তারাই হচ্ছে গণতন্ত্রে, তার সেটাই হচ্ছে গণতন্ত্র, সেটাই হচ্ছে মানবাধিকার। কিন্তু আমেরিকার বিপক্ষে দাঁড়ালে, পশ্চিমাদের বিপক্ষে দাঁড়ালে, বাস ওইটা হবে জঙ্গি। ওই আমেরিকার সাথে থাকলে, পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। আপনি ব্যক্তিগতভাবে ইসলামকে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের কথা বললেই জঙ্গি তকমা দেবে। আর আমাদের দেশের কিছু উদারপন্থী ভাইয়েরা আছে, তারা তাদের কণ্ঠে কণ্ঠ মিলে তোতা পাখির মতো বক্তৃতাকে এত গণতন্ত্র করে লাফায়। তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা কোনো কথা বলে না কেন? সৌদি আরবে তো গণতন্ত্র নাই, সৌদি আরবে তো সেখানে রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা। তাহলে বোঝা গেল যে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থান্বেষী এবং ডাবল স্ট্যান্ডার্ড নীতি একটা ফলো করে। যারা তাদের পক্ষে আছে, যেখানে আমেরিকার স্বার্থ আছে, বাস সেখানে মানবাধিকার আছে, হোক সেখানে মানবাধিকার লঙ্ঘন, কোনো সমস্যা নেই। কিন্তু আমেরিকার বিপক্ষে গেলে, পশ্চিমাদের বিপক্ষে গেলে সেখানে জঙ্গি 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 নাটক, সেখানে জঙ্গি নাটক। বাংলাদেশের যত জঙ্গি হামলা হয়েছে, আমি যদি এখানে কোট করি, হোলি আর্টিজনের যারা হামলার সাথে জড়িত ছিল, সেখানে কারা কারা করেছে এগুলো? এগুলো কি কোনো ইসলামপন্থীরা করেছে? ইসলামপন্থীদের সাথে এদের কোনো দূরতম কোনো সম্পর্ক আছে? সব ইউনিভার্সিটির ছাত্র, নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র, ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র। আমি এখানে এই মুহূর্তে আমি কোট করে তাদের নাম, বাবার নাম সহ আমি এখানে বলে দিতে পারবো। এই জন্য আপনারা সব জায়গায় প্রস্তুত রয়েন। যদি প্রকৃতপক্ষে মানবাধিকারের কথা বলেন, আপনারা প্রত্যেকটা জায়গায়, জাতি বর্ণ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রত্যেক জায়গায় আপনারা মানবাধিকারের কথা বলেন, কিন্তু সেই জায়গা তো আপনারা কোনোদিন প্রশ্ন উত্থাপন করে না। আপনারা প্রশ্ন উত্থাপন কোথায় করেন? যেখানে আপনারা ইসলামপন্থীদের দেখেন। হ্যাঁ, বিগত 16 বছর পর্যন্ত মুসলমানরা তারা সামাজিকভাবে ইসলাম প্র্যাকটিস করার সুযোগ পায়নি। এখন যখন মুসলমানরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, বাস তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। আর আমাদের দেশের কিছু মানুষ তাদের সাথে তাল মেলাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, ওটা হচ্ছে, এটা হচ্ছে, যার কারণে আমরা মনে হয় তাদেরকে আহ্বান করছি, ওই শক্তিকে আমরাই আহ্বান করছি। আমাদের উদারপন্থী নামে কিছু আছে দেউলিয়া মানুষ, তারাই তাদেরকে আহ্বান করছে, আসো আসো এখানে, মোল্লারা সব গেল, একেবারে চিল্লায় চিল্লায় আমরা গলা ফাটাচ্ছি। এগুলোর কিচ্ছু নাই। বাংলাদেশে শান্তিতে আছে, বিগত দিনগুলোতে যা হয়েছিল অনেক ভালো আছে, ভবিষ্যতে ভালো থাকবে ইনশাআল্লাহ।